চলুন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এর জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথম যে পদ আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। 11 নম্বর গ্রেডের পদ, একটি পদ আছে। যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এরপর হচ্ছে লাইব্রেরিয়ান, 11 নম্বর গ্রেডের পদ, স্নাতক পাস সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর হচ্ছে স্টোর কিপার, বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাস্তব অভিজ্ঞতা। এরপর হচ্ছে সুবেদার, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসারের সুবেদার বা সমমানের পদধারী হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। উচ্চমান সহকারী, 14 নম্বর গ্রেডের পদ, স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। এরপর হচ্ছে ক্যাশিয়ার, বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় পারদর্শী। এরপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 নম্বর গ্রেডের পদ। এখানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, জেলার বিষয়টি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এখানে দেয়া আছে 1 থেকে 11 পর্যন্ত যে পদ আছে সেই পদের ক্ষেত্রে মাদারীপুর ও রাঙামাটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। অষ্টম যে পদটি আছে সেটি হচ্ছে ড্রাইভার, 8ম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে কম্পাউন্ডার, একটি পদ আছে। এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ প্যারামেডিক্যাল ইনস্টিটিউট হতে ডিপ্লোমা পাস হতে হবে অথবা 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট পদে 5 বছরের অভিজ্ঞতা সহ কম্পাউন্ডার সার্টিফিকেটধারী। এরপর হচ্ছে হাবিলদার, সেনাবাহিনী, বিজিবি, আনসারের হাবিলদার সমমানের পদধারী হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। এখানে আছে 3টি পদ। এরপর হচ্ছে আরামবার, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসারের আরামবার পদধারী হতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এরপর আছে দপ্তরে 8ম শ্রেণী পাস, বই বাঁধাইয়ের কাজে অভিজ্ঞ হতে হবে। অফিস সহায়ক, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, নৈশ প্রহরী এবং বাবুর্চি এবং ঝাড়ুদার, ক্লিনার, সুইপার। এই সর্বশেষে যে 3টি পদ আছে এই 3টি পদের জন্য 8ম শ্রেণী পাস, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে খেয়াল করবেন যে সর্বশেষ যে 12 থেকে 16 পর্যন্ত যে পদগুলো আছে সেগুলোর জন্য গোপালগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, রংপুর, ঝালকাঠি ও বরগুনা এই জেলার প্রার্থী ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নবর্ণিত ফরম্যাটে স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে। এখানে দেখুন চাকরির আবেদন ফর্মের যে ফরম্যাট সেটি দেওয়া আছে, এই ফর্মটি পূরণ করে প্রেরণ করতে হবে এবং অন্যান্য যে আরও শর্তাবলী আছে সেটি আমি এখন জানিয়ে দিচ্ছি। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ অর্থাৎ আবেদনের শেষ তারিখ 12/12/2019 বিকাল 5টার মধ্যে পাঠাতে হবে। ঠিকানা হচ্ছে মহাপরিচালক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রাম 4219 এই ঠিকানায়। এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া আছে, আপনারা আবেদনের পূর্বে ভালো করে দেখে নেবেন। বয়সসীমা জানিয়ে দিচ্ছি। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 12/12/2019 তারিখে 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ওই তারিখে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে দেখুন দেয়া আছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সাক্ষাৎকার মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত সকল প্রার্থীকে সাক্ষাৎকার অথবা মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে এবং নিম্নলিখিত সনদপত্রের 2 সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। এখানে চলুন এবার জেনে নেওয়া যাক আবেদনের ফি। মহাপরিচালক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রামের অনুকূলে 1 থেকে 11 নং পদের জন্য 100 টাকা এবং 12 থেকে 16 নং পদের জন্য 50 টাকা ট্রেজারি চালান। অর্থনৈতিক কোড এখানে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। 1, তারপরে 1139, তারপর 0001, তারপরে 2681 এইটাতে জমা করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।